প্রেম কথা একটি অডিও পডকাস্ট। প্রেম কথাতে বিভিন্ন মানুষের জীবনের সাথে ঘটে যাওয়া প্রেম কাহিনী তুলে ধরা হয়। স্কুল ব্যাগটা কাঁধে নিয়ে স্কুল থেকে বেরিয়ে এলো ত্রিধা। আজ একবার মার্কেটের দিকে যাবে, একবারে এক সপ্তাহের বাজার করে নেবে। আজ 1 বছর আগেই নতুন স্কুলে জয়েন করেছে। বাবার শরীর খারাপ হয়, সংসারের পুরো দায়িত্ব তার উপর। তাতে অবশ্য তার কোনো কষ্ট নেই। এতদিনে মা বাবা তার জন্য এত কিছু করেছে, আজ মা বাবার জন্য করতে পেরে সে অনেক খুশি। সবজির দোকানের পাশে একটা ফলের দোকান দেখে সেদিকে এগিয়ে যায়, উদ্দেশ্য বাবার জন্য কিছু ফল নেবে। হঠাৎ একটা পরিচিত গলার আওয়াজ পেয়ে চমকে ওঠে ত্রিধা। পেছন ঘুরে দেখে তার এক পরিচিত, এক সময়ে তার কাছের মানুষ। আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। আগের সেই ক্লিন শেভড এর বদলে গাল ভর্তি দাড়ি, চোখে চশমা, গায়ে ফর্মাল টি শার্ট। অনেক পরিবর্তন হয়ে গেছে তার চিরচেনা রিক। হঠাৎ তার চোখের সামনে ভেসে ওঠে 9 বছর আগের স্মৃতি। আলাদা আলাদা স্কুল থেকে একই কলেজে ম্যাথ অনার্স নিয়ে ভর্তি হয়েছিল ত্রিধা আর রিক। প্রথমে বন্ধুত্ব, আর তারপরে সেই বন্ধুত্ব যে কখন প্রেমে পরিণত হলো তা তারা বুঝতেই পারল না। তারপর 3 বছর চুটিয়ে প্রেম। হাত ধরে ঘুরে বেড়াতো কত চেনা অচেনা অলিগলি। কলেজের ক্যান্টিন থেকে কলেজের পেছনের মাঠ, দুজনে চষে বেড়াতো পুরো কলেজে। কলেজের বাইরেও মাঝে মধ্যে দেখা করতো দুজনে। এভাবেই চলছিল তাদের প্রেম। সেরকমই একদিন কলেজের বাইরে দেখা করেছিল দুজনে। রিক বলছি আবার আমাদের সম্পর্কটা নিয়ে একটু ভাবা উচিত। এভাবে তো চলতে পারে না সারা জীবন। ত্রিধা বলল, কি বলতে চাইছো ঠিক বুঝতে পারলাম না। ভাবা উচিত মানে আমরা তো একে অপরকে ভালোবাসি, আর ভবিষ্যতেও নিজেদের পায়ে দাঁড়িয়ে আমরা বিয়ে করব, আবার কি? রিক বলল, তুমি আমার কথাটা বুঝতে পারছো না। ত্রিধা বলল, তাহলে তুমি বুঝিয়ে বলো। রিক বলল, দেখো তুমি তো জানো যে আমার স্বপ্ন আমি পিএইচডি করে প্রফেসর হব, কিন্তু তার জন্য কম করে হলেও 7-8 বছর সময় অপেক্ষা করতে হবে। তুমি কি অতদিন আমার জন্য অপেক্ষা করতে পারবে? তাছাড়া তোমার মা বাবাই বা কেন অপেক্ষা করবে? তাদের তো কিছু একটা ইচ্ছা স্বপ্ন তোমাকে নিয়ে আছে। তাই বলছি আমাদের এখানেই থেমে যাওয়া উচিত, না হলে পরে আমাদেরই কষ্ট পেতে হবে। ত্রিধা বলল, এরকম কেন বলছো? আমি তো তোমার জন্য অপেক্ষা করতে রাজি। আর তাছাড়া আমি মা বাবাকে বোঝাবো, তারা আমাকে নিশ্চয় বুঝবে। রিক বলল, ওরকম মনে হয় ত্রিধা। তাছাড়া আর 2 বছর পর তোমার বিয়ের বয়স হয়ে যাবে। তখন কেন বা তোমার মা বাবা অপেক্ষা করবে এমন কারোর জন্য যে সে আদৌ কোনো চাকরি পাবে নাকি তার কোনো ঠিক নেই। ত্রিধা আর কিছু বলতে পারে না, উঠে চলে আসে সেখান থেকে। আর কোনো যোগাযোগ করেনি রিকের সাথে। রিক সেখানেই ভর্তি হয় মাস্টার্সে, আর তার সাথে নেটের কোচিং নিতে থাকে। আর ত্রিধা চলে যায় বাইরের মাস্টার্স করতে। মাস্টার্স শেষ করে ত্রিধা সেখানে একটা স্কুলে জয়েন করে। মা বাবা অনেকবার বলার পরেও সে আর ফিরে আসেনি এখানে, যে তার আর রিকের স্মৃতি ছড়িয়ে আছে সব জায়গায়। এমনকি তাকে অনেক বলে কয়ে বিয়েও করানো যায়নি। শেষে মা বাবা হার মেনে হাল ছেড়ে দিয়েছে। কিন্তু 5 বছর পর হঠাৎ বাবার শরীরটা খারাপ হয়। সেখানের সব ছেড়ে আবার তাকে তার পুরনো শহরে আসতে হয়েছে। তারপর এই নতুন স্কুলে শিক্ষকতা করছে। 1 বছর হয়েছে। হঠাৎ একটা পরিচিত আওয়াজে ত্রিধার স্মৃতির পাতা থেকে বেরিয়ে আসে। সামনে তাকিয়ে দেখে রিক দাঁড়িয়ে। রিকি প্রথমে কথা শুরু করে। রিক বলে, কেমন আছো ত্রিধা? ত্রিধা বলে, ভালো আছি, তুমি কেমন আছো? রিক বলে, এই চলছে। তারপর বলো, কি করছো এখন তুমি? ত্রিধা বলে, এই একটা স্কুলে পড়াই। তুমি কি করো এখন? রিক বলে, আমি এই কিছুদিন আগে একটা কলেজের প্রফেসর হিসেবে জয়েন করেছি। ত্রিধা বলে, যাক, কারো তো স্বপ্ন পূরণ হলো। তা বিয়ে করছো কবে? হঠাৎ এরকম প্রশ্ন শুনে চমকে যায় রিক। তারপর নিজেকে সামলে বলে, এখনো এই ব্যাপারে কিছু ভাবিনি। ত্রিধা বলে, ও আচ্ছা, বেশ, আজ আসি তাহলে, পরে দেখা হবে। এই বলে ত্রিধা রিকের উত্তরের অপেক্ষা না করেই কোনোরকম পালিয়ে আসে। নিজের অনুভূতি আর কারোর সামনে প্রকাশ করতে চায় না। থাকবা ভালোবাসা তার মনের কোণে, একান্ত তারই। সেটা আর কারোর সাথে সে ভাগ করবে না। অপরদিকে রিক ত্রিধার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আর কোন মুখে তাকে দাঁড়াতে বলবে? একদিন নিজেই সে তার সুন্দর সম্পর্কটা ভেঙে দিয়েছিল। আজ আর সেটা ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। মাঝে পেরিয়ে গেছে 9 বছর। আমরা জীবনে সবসময় যা চাই তাই পাই না।
তাই যেটুকু পেয়েছি সেটা নিয়েই খুশি থাকতে হয়। অতিরিক্ত চাইলে বা কোনো কিছু পেয়ে অবহেলা করলে সে জিনিস আর পাওয়া যায় না। প্রেম কথা একটি অডিও পডকাস্ট। প্রেম কথাতে বিভিন্ন মানুষের জীবনের সাথে ঘটে যাওয়া প্রেম কাহিনী তুলে ধরা হয়। তো আজকের কাহিনীটি এতটুকু ছিল। কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এবং আপনি যদি চান আপনার জীবনের সাথে ঘটে যাওয়া এমন কোনো প্রেম কাহিনী আছে বা প্রেমের অনুভূতি আছে, সেটা পাঠাতে চাইলে আমাদেরকে পাঠাতে পারেন। আমাদেরকে পাঠাতে চাইলে আমাদের ফেসবুক পেজে সেটি ইনবক্স করে লিখে পাঠিয়ে দিতে হবে। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক পাবেন ডেসক্রিপশন বক্সে। তো সকলেই ভালো থাকবেন।